শীত চলে আসছে আর শীতের সময় তো পিঠাপুলির উৎসব হয়। তো আজকে চিতই পিঠা বানাবো, দুধে ভিজাবো। তো এই তো গতকাল রাতে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা উঠে ঘরের কাজকর্ম সেরে ভাবলাম যে চালগুলো বেটে নেই। আমার ঘরের যে মেয়েটা কাজ করে ও আবার ছুটিতে গেছে, তো আমি বেটে নিচ্ছি। অল্প করে ভিজিয়েছি, কিন্তু চাল বাটতে আসলে অনেক কষ্ট। আমার ভীষণ কষ্ট হয়েছে চালগুলো বাটতে। তারপর বেটে নিয়েছি চালগুলো, কারণ বাটা চালটা ওইটা পিঠাটা খুব ভালো হয়। এই তো আমি চালটা বেটে নেওয়ার পরে এই যে দেখেন, মানে এখন আমি দুইটা মিক্স করে নেব। এটা হলো আতপ চালের গুঁড়ো। এটা আমার ফ্রিজে ছিল আগেই ফ্রোজেন করা। আর ওটা হলো গিয়া ভাতের চাল, সিদ্ধ চাল, যেটা আমরা ভাত খাই, সেই চালটা দুইটা মিক্স করে নেব এখন আমি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতে পারি। তো আমি এখন দুইটা ভালোভাবে মিক্স করে নেব। আমি অল্প অল্প গুঁড়া নিয়ে মিক্স করে নিচ্ছিলাম, একদম হাত দিয়ে কষলিয়ে নিচ্ছিলাম। ব্যাটারটা যত ভালো হবে দেখবেন পিঠাটা ফুলবে ভালো, এবং ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না, এবং খেতেও মচমচে হবে। রাস্তায় যে এই যে অনেক আন্টিরা যে পিঠা বানায়, ওই পিঠাগুলো দেখবেন কত সুন্দর মচমচ হয়, কত সুন্দরভাবে ফুলে। তো তারা তো ওইখানে হয়তো অনেক সময় ছোটা ইউজ করে, জানি না, আমি মানে শিওর না। তারপর আমার কাছে মনে হয়, কিন্তু বাসার পিঠাতে তো আর ছোটা ইউজ করা যাবে না। তো এই তো আমি ওই ব্যাটারটাকে গুলিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি এই যে খেজুরের গুড়টাকে এখন গুলিয়ে নিচ্ছি, আর এই যে দুধটাকে আমি এখন পুরা ভাবে একদম, এখানে 1.5 কেজি পরিমাণে দুধ ছিল, এটা আমি একদম আস্তে আস্তে জাল করে 1 কেজি পরিমাণ করে নিয়েছি। তো এই যে আমার ব্যাটারটা দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তো আমি এই যে এখন পিঠা ভাজার জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি। কড়াইটাকে আমি একটু তেল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন প্রথম পিঠাটা, আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। মানে আমার কোনো সমস্যাই হয়নি। পিঠা যখন আমি ভাজতে গিয়েছিলাম, আমি অনেক টেনশনে ছিলাম যে কীরকম কি হয়। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে পিঠাগুলো। এই যে দেখেন আমি আপনাদেরকে পিঠা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কোনো কাঁচা নেই, একদম কাঁচা নেই। এই যে আর একটাও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই তো আমি এখন এইভাবে সবগুলো পিঠে ভেজে নেব। এই যে দেখেন ভাজা হয়ে গেছে আমার পিঠাগুলো। তো এখন আমি দুধে ভিজিয়ে দেব। হাঁড়িটা ছোট হয়ে গেছে, একটা বড় বল নিয়ে নেব এখন আমি। এই যে দেখেন ভিজিয়ে দিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।